واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। অতএব তোমার পিতামাতার সামনে ভালোবাসা ও নম্রতার সাথে মাথা নত করে দাও এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলো ওয়াকুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক আমার পিতামাতার উপর রহম করুন ঠিক যেই রকম ভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। হে আমার প্রতিপালক তুমি আমার পিতামাতাকে এমন ভাবে লালন পালন করো ঠিক যেই রকম ভাবে আমাকে লালন পালন করেছিল বাল্যকালে। তাহলে এই দুইটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে সদা সর্বদাই সর্বপ্রথম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার পরেই পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, পিতামাতার সেবা যত্ন করতে হবে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চারটা বিষয়কে তুলে ধরলেন। এক নাম্বার, এমন কোন কাজ কর্ম করা যাবে না যেই কাজ করলে আমার পিতা মাতা কষ্ট পায়, এই রকম কোন কাজ কর্ম করা যাবে না। এখন সমাজের মাঝখানে যদি কোনো সন্তান মানুষের সাথে ঝগড়া লাগিয়ে দেয়, মানুষকে মারধর করে, নিঃসন্দেহে ওই মারামারি করার কারণে তার বাবাকে মানুষ কথা শোনাবে, তার মাকে মানুষ কথা শোনাবে, সুতরাং তার বাবাও কষ্ট পাবে, তার মাও কষ্ট পাবে। সুতরাং সন্তানের এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করলে তার পিতামাতাকে মানুষ কথা শোনায়, যেই কাজ করলে তার পিতামাতা কষ্ট পাবে, এমন কোন কাজ সন্তানের করা যাবে না। এইটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিল যে তাদের কোন কাজ কর্ম করার কারণে তাদেরকে কোনো কথাবার্তা বলা যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের সাথে শিষ্টাচার পূর্ণ আচরণ করতে হবে। কি রকম তাদের কাজ? আপনার পিতা যখন কোনো কাজ করে বাড়ির মাঝখানে বা যেই কোনো কাজই হোক না কেন, এক্সাম্পল দিয়ে যদি বোঝাতে চাই, ধরেন আপনার বাড়ির মাঝখানে একটি ঘর নির্মাণ করবেন। এখন ঘর নির্মাণ করার কারণে আপনার যে ঘরের মাঝখানে দরজা রাখা হয়, আপনার বাবা বলল যে ঘরের দরজাটা এই দিক দিয়ে রাখার জন্য, এখন আপনার কাছে পছন্দ হলো না, আপনি কিন্তু আপনার বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলতে পারবেন না যে এইখান দিয়ে দরজা রাখবো না ওইখান দিয়ে রাখবো। আপনি উঁচু গলায় কথা বলতে পারবেন না, আপনাকে বলতে হবে আব্বু দরজাটা মনে হয় ওই পাশে রাখলে সবচাইতে ভালো হয়। নিঃসন্দেহে আপনার বাবা আপনার কথা রাখবে। সুতরাং আপনার বাবার সাথে আপনাকে সৎ ব্যবহার করতে হবে। তারা যদি কোনো কাজকর্ম ভুলও করে সেটা আপনাকে ঠান্ডা মাথায় নম্রতা এবং ভদ্রতার সাথে আপনাকে বলতে হবে। সম্মানিত হাজরিন, এটা হচ্ছে দুই নাম্বার। তিন নাম্বার, আপনার পিতামাতার উপর আপনার দায়িত্ব হচ্ছে যখন তারা বৃদ্ধ হয়ে যাবে তখন তাদের প্রতি আপনার দয়ার হাত বাড়িয়ে দিতে হবে। দয়ার হাত বলতে বোঝানো হচ্ছে যখন আপনার পিতামাতা বৃদ্ধ হয়ে যায় তখন তাদেরকে আপনার সেবা যত্ন করতে হবে। তারা যদি বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয় আপনাকে পরিষ্কার করতে হবে, আপনাকে নিজেকেই ধৌত করতে হবে। আপনার পিতা যদি অসুস্থ হয়ে যায় প্রত্যেকটা মুহূর্তে আপনাকে সেবা যত্ন করতে হবে। 4 নাম্বার, যখন তারা মৃত্যুবরণ করবে, যখন কিনা আপনার পিতা মাতা মারা যাবে তখন সন্তানদের কাজ হচ্ছে যে তার পিতা মাতার জন্য দোয়া করতে হবে, তার পিতা মাতার জন্য সদা সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রার্থনা করা। সম্মানিত হাজরিন, এই পিতা মাতার হক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আরো কিছু কথাবার্তা আমাদেরকে জানিয়ে দিচ্ছে। সহিহ বুখারীর 2782 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পছন্দনীয় আমল কি?
পৃথিবীর জমিনে ইতিহাসে নানা রকম ইবাদত রয়েছে। দান সদকা করা, হজ করা, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, অভাব দুঃখীকে সাহায্য করা, মানুষকে খাদ্য খাওয়ানো, রাস্তা নির্মাণ করা, এভরিথিং, সালাত আদায় করা, সিয়াম পালন করা, অনেক রকম ইবাদত রয়েছে। এইখানে জিজ্ঞাসা করা হয়েছে সেই সমস্ত আমলের মাঝখান থেকে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচাইতে উত্তম আমল কি? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সময় মতো সালাত আদায় করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পছন্দনীয় আমল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের উচিত নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা। আর রাসূল বলছে সময় মতো সালাত আদায় করা। তাহলে কুরআন এবং হাদিস একই কথা বলছে যে মুমিনদের উচিত যথা সময় মানে সময় মতোই সালাত আদায় করতে হবে। জোহরের আজান হয়ে গিয়েছে, যতই কাজে থাকুন না কেন সমস্ত কাজ আপনাকে পরিত্যাগ করে আপনাকে সালাতের জন্য আসতে হবে, সালাত আদায় করতে হবে। এরপরে আপনি বাকি কাজ করবেন, তাহলেই আপনি পৃথিবীর জমিনে সবচাইতে উত্তম আমল করলেন। আর সময় মতো সালাত আদায় করলে আপনি মুমিন হতে পারবেন। 2 নাম্বার বলা হচ্ছে ক্বালা সুম্মা আইয়ু, এবার জিজ্ঞাসা করা হলো তারপর কি? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। 2 নাম্বার পৃথিবীর জমিনে উত্তম আমল হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পছন্দের আমল হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। ক্বালা সুম্মা আইয়ু, আবার জিজ্ঞাসা করা হলো তারপর কি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারপর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। এবার এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাস্তায় জিহাদ করাকে তৃতীয়ত বলা হলো। মানে এই হাদিস থেকে বোঝা যায় পৃথিবীর জমিনে যত ইবাদত রয়েছে সবচাইতে পছন্দনীয় আমল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সময় মতো সালাত আদায় করা। 2 নাম্বার বলা হচ্ছে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। এই আমল কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি বলা হচ্ছে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে পারতেন যে সালাতের পরে হজ করাকে বলতে পারতেন যে ইবাদতের জগতে সবচাইতে পছন্দনীয় আমল হজ করা। যেহেতু মানুষ 4-5 লক্ষ টাকা খরচ করে হজ করে, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচাইতে পছন্দনীয় আমল। সম্মানিত হাজরিন, এরপর একটা হাদিসের বর্ণনা হচ্ছে সহিহ বুখারীর 5971 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন ব্যক্তি উপস্থিত হলেন এবং সে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে, হে আল্লাহ রাসূল, আমার নিকট সবচাইতে উত্তম আচরণ পাওয়ার অধিকারীকে? ক্বালা, তিনি বলছেন উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে? ক্বালা উম্মুকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা। লোকটি তৃতীয়বার জিজ্ঞেস করছেন ক্বালা সুম্মা মান, তারপর কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ক্বালা উম্মুকা, তোমার মা। লোকটি যখন চতুর্থবার জিজ্ঞেস করতে ক্বালা সুম্মা মান, তারপর কে? আল্লাহ রাসূল এবার বলছেন ক্বালা সুম্মা আবুকা, তোমার পিতা। তাহলে এই হাদিসের মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পিতা মাতার যে হক রয়েছে তার মাঝখানে মায়ের হকটা 3 বার বলা হলো আর বাবাকে 1 বার বলা হলো। সুতরাং আপনাকে বুঝতে হবে আপনার নিকট সবচাইতে বেশি উত্তম আচরণ পাওয়ার অধিকারী হচ্ছে আপনার মা। আপনার মায়ের সাথে আপনাকে সদা সর্বদাই উত্তম আচরণ করতে হবে। কেননা আপনার মা বাবা যদি আপনার উপর সন্তুষ্টি হয় তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার 3662 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন ব্যক্তি এলেন, খেজমতে এলেন এবং জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা হাব্বুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সন্তানের উপর পিতামাতার হক কি? সন্তানের উপর আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন লোক উপস্থিত হলো এবং বলল, হে আল্লাহর রাসূল, সন্তানের উপর পিতামাতার হক কি? তিনি বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, পিতামাতা হচ্ছে তোমার জান্নাত এবং জাহান্নাম। পিতামাতা যদি তোমার উপর সন্তুষ্টি হয় তাহলে তুমি জান্নাতি, পিতামাতা যদি তোমার উপর অসন্তুষ্টি হয় তাহলে তুমি জাহান্নামী। সুতরাং পিতামাতাকে যদি আপনি জীবদ্দশায় পেয়ে যান, আপনার পিতামাতার সেবা যত্ন করে যদি আপনি তাকে রাজি খুশি করাতে পারেন তাহলে আপনি জান্নাতি। আর যদি আপনার পিতামাতা আপনার উপর অসন্তুষ্টি হয়, আপনার উপর যদি তারা সন্তুষ্টি না হয়, আপনি যতই হজ করুন না কেন, যতই তাহাজ্জুদের সালাত আদায় করুন না কেন, আপনি কঠিন কালেও জান্নাতে প্রবেশ করতে পারবেন না। কেননা তার প্রমাণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মিশকাত শরীফের 4933 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال عن النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا عق ولا مدمن الخمر। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান করে খুঁটা দানকারী এবং পিতামাতার অবাধ্য সন্তান, নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে প্রবেশ করবে না। যারা কিনা মানুষকে ইহসান করে, মানুষকে সাহায্য সহযোগিতা করে, মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যায় তাদেরকে যখন সাহায্য করে, এমন তারপরে যখন তাদেরকে আবার খুঁটা দান করে যে আমার জমিন দিয়ে তোরা চলাফেরা করস, আমার জমিন দিয়ে রাস্তা গিয়েছে, এইখান দিয়ে তোমরা চলাফেরা করো, তোমাদেরকে আমি টাকা পয়সা দিয়ে সাহায্য করি। এখন যখন আপনি আপনার প্রতিবেশীকে খুঁটা দান করবেন, টাকা পয়সার খুঁটা দান করবেন, সম্পত্তির খুঁটা দান করবেন, রাস্তার, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতকে হারাম করে দিয়ে আপনার জন্য এই জাহান্নাম নির্ধারণ করে দিবে। 2 নাম্বার যে মানুষ জান্নাতে যাবে না, পিতামাতার অবাধ্য সন্তান। যদি কোনো সন্তান পিতামাতার অবাধ্য হয়, পিতা যদি আপনাকে বলে, আপনার মা যদি আপনাকে বলে রাধাখানা বাজার থেকে ওষুধ নিয়ে আনার জন্য, আপনার বাবা রাত 10টার সময় অসুস্থ হয়ে গিয়েছে, তার মাথা ব্যথা হচ্ছে, এখন আপনার বাবা বলছে আপনাকে ওষুধ নিয়ে আনার জন্য বাজার থেকে, আপনি যদি বলেন যে বৃষ্টি হচ্ছে এখন যেতে পারবো না, আপনি পিতার অবাধ্য হওয়ার কারণে আপনিও জাহান্নামে যাবেন, যতই বৃষ্টি হোক না কেন। যেহেতু আপনার বাবা বলেছে, যেহেতু আপনার মা বলেছে, আপনাকে ওই সময়ে বাজারে যেতেই হবে ওষুধের জন্য। সম্মানিত হাজরিন, যদি আপনি পিতামাতার অবাধ্য হন, আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। 3 নাম্বার মুদমিনুল খামর, যেটা আমরা সকলেই জানি। যদি কোনো ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, ফেন্সিডিল যদি মানুষ নিয়মিত সেবন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নাম নির্ধারণ করেছে। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর এই নেশাদার দ্রব্যটা মানুষ সবচাইতে বেশি এখন সমাজের মাঝখানে পালন করে থাকে, মানুষ পান করে থাকে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে প্রবেশ করবে না। যারা মানুষকে খুঁটা দান করে, 2 পিতামাতার অবাধ্য সন্তান, 3 যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, এই সকল মানুষগুলো জান্নাতে প্রবেশ করতে পারবে না। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সহিহ বুখারীর 6675 নাম্বার হাদিসের বর্ণনা, আমর ইবনু আল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবাইর, পৃথিবীর জমিনে সবচাইতে বড় গুনাহ কি তোমরা কি জানো? সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহি ওয়া রাসূলু,
আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল ইশরাকু বিল্লাহ, পৃথিবীর জমিনে সবচাইতে বড় অপরাধ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করা, আল্লাহ রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা, মানে যেটাকে আমরা শিরিক গুনাহ বলি। দুই, ওয়া উকুকুল ওয়ালিদাইনি, পিতা মাতার অবাধ্য হওয়া পৃথিবীর জমিনের সবচাইতে বড় গুনার 2 নাম্বার গুনাহ হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া। 3, ওয়া কতলুন নাফসি, মানুষকে হত্যা করা পৃথিবীর জমিনে বড় গুনার মাঝখানে 3 নাম্বার অন্যতম গুনাহ হচ্ছে মানুষকে হত্যা করা। 4, ওয়াল ইয়ামিনুল গমুস, মানুষকে অন্যায় ভাবে অপরাধ ভাবে মানুষের সামনে মিথ্যা কসম করা। এই 4টা গুনাহ হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় বড় গুনাহ। যেই গুনাহগুলো সবচাইতে বড় বলা হলো, কিন্তু এই গুনাহগুলোকে আমরা এখন বড় মনে করি না। 1 নাম্বার যেটা জানা হলো, হাদিস থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করা পৃথিবীর জমিনে সবচাইতে বড় গুনার একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা। অথচ মানুষ সকাল সন্ধ্যা শিরিক করে, মানুষ তাবিজের ব্যবহার করে, মানুষ কবিরাজের কাছে যায়, মানুষ সুতার কাছে যায়, মানুষ সুতা পরিধান করে মাজারের কাছে যায়, মাজারে যে মানুষ মানত করে, মানুষ মূর্তি পূজা করে, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করলো। পৃথিবীর জমিনে সবচাইতে বড় গুনাহ করলো মানুষ জুলুম। 2 নাম্বার বলা হচ্ছে পিতা মাতার সাথে পিতা মাতার অবাধ্য হওয়া। যদি আপনি পিতা মাতার অবাধ্য হন, তাহলে পৃথিবীর জমিনে বড় গুনাহ আপনি করে ফেললেন। আপনি যেই রকম বড় গুনাহ হয় আল্লাহর সাথে শিরিক করা, ঠিক একই গুনাহ আপনি আপনার পিতা মাতার সাথে অবাধ্য হয়ে তাও আপনি পালন করলেন। 3 নাম্বার, মানুষকে যদি আপনি হত্যা করেন, তাহলে আপনি পৃথিবীর জমিনে বড় গুনাহ করলেন।